সবাইকে হাম্বামগড়ক সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, নারীর টানে বাড়ি ফিরছি। প্রচুর বৃষ্টি হচ্ছে। আসলে এমন একটা সময়, এমন একটা মুহূর্ত আমি চাচ্ছিলাম প্রচুর বৃষ্টি হবে, সেই বৃষ্টির মধ্যে বাইক রাইড করতে করতে আমি বাড়ি যাব। সেই সাথে পোলের এই রেইনকোটটি নিয়ে একটা সম্পূর্ণ ওভারভিউ আমি আপনাদেরকে দিব। হ্যালো বন্ধুরা, দিস ইজ ইস্তাকুর ইমরান অন দ্য গো। চলে আসলাম নতুন অন্যরকম একটি ভিডিওতে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টিতে আমি বাইক রাইড করছি। এই বৃষ্টির মধ্যে বাইক রাইড করার মজাটা সম্পূর্ণ আলাদা। আসলে বৃষ্টির মধ্যে বাইক রাইড না করলে আসলে বোঝা যাবে না এরকম ভারী বৃষ্টির মধ্যে বাইক রাইড করা কতটা মজা। ওহো, সেই সেই আসলে এই মুহূর্তে আমি পরে আছি পোলের একটি রেইনকোট। এই রেইনকোটটি অসাধারণ একটি রেইনকোট। আপনারা অনেকে আমাকে মেসেজ করছেন বা কেউ কেউ ফোনও করছেন যে ভাই, বৃষ্টিতে সবথেকে ভালো রেইনকোট কোনটা হতে পারে। বাজারে আপনি অনেক ধরনের রেইনকোট পেয়ে যাবেন, আপনার 300 থেকে শুরু করে অনেক দামি রেইনকোটও পেয়ে যাবেন। বাট আমি যে রেইনকোটটি এখন নিয়েছি, এটা আমি আরও অনেক ইউটিউবারদের যে রিভিউগুলো ছিল, খুব ভালো রিভিউ ছিল। অ্যান্ড ফাইনালি আমি সবশেষে একটি শপে গেলাম এবং গিয়ে সেখানে দেখলাম যে আসলেই সত্যি একটি অসাধারণ রেইনকোট, খুবই পাতলা। আপনারা পলিথিন কাগজ হয়তো দেখেছেন, ঠিক পলিথিন কাগজের মতোই পাতলা একটা ম্যাটেরিয়াল দিয়ে এই রেইনকোটটি তৈরি করা হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে অন্যান্য অনেক রেইনকোটে লিকেজ হয়, অর্থাৎ পানি ঢুকে যায়। তবে এই রেইনকোটের বেলায় এই প্রবলেমটি তার পড়বেন না। ওয়াও, সেই রকম একটি টান, সেই রকম একটি অনুভূতি। আপনি দেখেন বৃষ্টি, এত ভারী বৃষ্টি পড়ছে কিন্তু আমার শরীর কিন্তু একদম ভিজছে না। আমার শরীরের মধ্যে যে রেইনকোটটি পরা আছে, সেই রেইনকোটের উপরে বৃষ্টি পানি পড়ছে। সেই বৃষ্টি পানি যে একটা ঠান্ডা শীতল অনুভূতি, সেটা কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছি। আমার কাছে মনে হচ্ছে আমি বৃষ্টিতে ভিজছি। মানে বৃষ্টিতে ভেজা আর না ভেজার কোনো পার্থক্য এই রেইনকোট দিয়ে পাবেন না। শুধু বেনিফিট একটাই, আপনার শরীরটা ভেজবে না। অন্যান্য সময় আপনি বৃষ্টিতে ভিজলে শরীর ভিজে যাবে, বাট এই রেইনকোটটি যখন পরবেন তখন কিন্তু শরীরটা আপনার ভিজবে না। তার মানে বুঝতেই পারছেন, আপনি বৃষ্টিতে ভিজার একটা অনুভূতি পাচ্ছেন কিন্তু আপনার শরীর ভিজছে না। বিষয়টা অনেকটা এরকমই। আর এই জন্যই এই রেইনকোটটিকে আমার খুবই ভালো লাগে। এবং আমার এটা ছাড়াও আরও 2টি রেইনকোট আছে, বাট সেগুলো আমি এখন আর ওইভাবে ব্যবহার করা হয় না। কারণ এই রেইনকোটটি পরার পর থেকে আমার রেইনকোটের উপর সম্পূর্ণ ধারণাই চেঞ্জ হয়ে গেছে। কারণ আমার কাছে মনে হতো রেইনকোট হচ্ছে অনেক মোটা একটা কাপড়, যে কাপড় এতটাই মোটা যে ভিতরে খুবই গরম লাগবে, ভিতর থেকে কোনো বাতাস বাইরে আসবে না, বাইরের কোনো বাতাস ভিতরে যাবে না। কিন্তু এই রেইনকোটের বেলায় কিন্তু বিষয়টা এরকম না। ওয়াও, সেই টান। একজস্টের সাউন্ডও শুনতে পাচ্ছেন, মানে একদম স্পষ্ট সাউন্ডগুলো শোনা যাচ্ছে। এই বৃষ্টির মধ্যে বাইক রাইড করা যতটাই মজা, ততটাই কিন্তু ভয়ঙ্কর। খুবই সাবধানে বাইক রাইড করবেন। তার কারণ হচ্ছে এই বৃষ্টির মধ্যে আপনার রাস্তা খুবই স্লিপার হয়ে যায়, খুবই মানে হয়ে যায়। আপনি অল্পতেই দেখা যায় স্লিপ করার সম্ভাবনা থাকে। এবং আপনারা জানেন এখন বিদ্যুৎ চমকে অনেক লোক অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। সো একটু সাবধানে থাকবেন। এখন এই মুহূর্তে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা একটা ব্রিজের উপর। দেখেন বৃষ্টির পানিটা কতটা সুন্দর লাগছে। আমি দেখি এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে এই রেইনকোটের সম্পূর্ণ ওভারভিউটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আসলে একটা ফুটেজ না নিলেই না হবে। ব্রিজের উপর এই দৃশ্যটা সেই রকম ভালো লাগছে। তো এখানে একটু থামি। ওকে, হ্যাঁ, আসলে মানে আমি যে রেইনকোট পরে আছি আমার কাছে মনেই হচ্ছে না। ঠান্ডাটা মনে হয় একটু বেশি লাগছে। ক্যামেরার যে অবস্থা, মানে আসলে বৃষ্টির পানি জানি না কতটুকু দেখতে পাচ্ছেন। তো যেমনই দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ক্যামেরাটা ওয়াটারপ্রুফ, তারপরেও রিস্ক আছে। তো দেখেন, এই হচ্ছে আমার রেইনকোট। দেখতে অনেকটা এরকমই লাগবে। আমার হাত কিন্তু ভিজে গেছে। হ্যাঁ, আমার হাত কিন্তু একদম ভিজে পানি পড়ছে, কারণ আমার এই গ্লাভসটি কিন্তু মানে ওয়াটারপ্রুফ না। পিছনে এই ব্যাক পাশে একটি পকেট আছে। আপনারা হয়তো ভাবেন যে বাকি অ্যাক্সেসরিজগুলো কোথায় রেখেছি, যেমন আদার্স ক্যামেরা, মোবাইল বা মানে পেপারসগুলো আমি ঠিক এই পিছনের এই প্যাকেটের মধ্যে বক্সের মধ্যে রেখে দিয়েছি। এটা একটা ভালো দিক। আপনার এখানে যখন এই মানে সব কিছু রেখে দিবেন, ওইগুলো কিন্তু ওয়াটারপ্রুফ হওয়ার কারণে ভিজার কোনো সম্ভাবনা নেই। সো এটার এই একটা ভালো বেনিফিট আমি আপনাকে বলবো। খুব ভালো একটা বৃষ্টি হচ্ছে, পাশাপাশি খুব ভালো বাতাসও আছে। সো যখনই সময় পাবেন চেষ্টা করবেন এভাবে বৃষ্টির মধ্যে একটা রেইনকোট পরে বের হয়ে যেতে।
আমার হাতের অবস্থায় দেখেন, চিপ দিচ্ছি আর পানি পড়ছে, মানে আমার হাতের গ্লাভসটি ওয়াটারপ্রুফ না, যার জন্য এমন হচ্ছে। সো এখানে আর বেশিক্ষণ থাকাটা মনে হয় ঠিক হবে না, খুবই রিস্ক, কারণ বারবার বিদ্যুৎ চমকাচ্ছে। আর জানেন বাংলাদেশে বিদ্যুৎ চমকিয়ে এখন দুর্ঘটনার সংখ্যা ক্রমেই বেড়ে যাচ্ছে। সো এই বিষয়টা সবসময় একটু সাবধানে থাকতে হবে, মাথায় রাখে তারপর বাইক রাইড করতে হবে। ওয়াও, দেখেন আমি কিন্তু বৃষ্টিতে টোটালি ভিজছি, আমার কাছে মনে হচ্ছে আমি বৃষ্টিতে ভিজছি, বাট অ্যাকচুয়ালি কিন্তু আমার গা ভিজছে না। হ্যাঁ, কারণ এই রেইনকোটটা পাতলা হওয়ার কারণে যেটা হচ্ছে, পানিটা মানে বাইরে দিয়ে চলে যাচ্ছে, বাট ঠান্ডা ফিলটা আমি ঠিকই নিচ্ছি। সো অনেক হয়েছে, লেটস গো, এবার যা যাক, চলুন। ওকে, সেইটা মানে একজস্টের সাউন্ডটা একদম সরাসরি আমার কানের মধ্যে চলে আসছে, আপনারা হয়তো স্পষ্ট শুনতে পাচ্ছেন। ওকে, ক্যামেরার পজিশনটা আরেকটু ঠিক করে নেই, কারণ বেশি বৃষ্টির কারণে বারবার ক্যামেরার পজিশনটা ঠিক থাকছে না। আমার হেলমেটের ভাইজরটা আসলে ওয়াটারপ্রুফ না হওয়ার কারণে স্পষ্ট দেখা যাচ্ছে না, তাই বারবার আমাকে একটু পরিষ্কার করে নিতে হচ্ছে। আজ এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যেন সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে চলে যায়। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার তো থাকছেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ। Many thanks for watching this video.